আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো একসময় একে অপরের ঘোর শত্রু ছিল, তারা এখন কেন এক টেবিলে বসে শান্তির কথা বলছে? কেন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন আর আগের মতো আমেরিকার ওপর ভরসা করতে পারছে না? দ্য গার্ডিয়ানের একটি সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন হয়তো শেষ হয়ে আসছে। আজ আমি এই পুরো বিষয়টির খুঁটিনাটি আপনাদের সামনে ভেঙে চুরমার করে বিশ্লেষণ করব। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিয়েগ একটি চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন। উপসাগরীয় দেশগুলো আমেরিকার সামরিক খাতে লাখ লাখ কোটি ডলার বিনিয়োগ করছে, কিন্তু যখন ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালালো, তখন ওয়াশিংটন সবার আগে ইসরায়েলকে রক্ষা করতে দৌড়ে গেল, কিন্তু তার আরব বন্ধুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। এই একটি ঘটনাই পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হতবাক করে দিয়েছে। প্রয়োজনের মুহূর্তে ওয়াশিংটন হয়তো তাদের পাশে থাকবে না। এখন প্রশ্ন হলো, আমেরিকার উপর ভরসা না করলে তারা যাবে কোথায়? এখানেই আসছে এক নতুন সমীকরণ। একটি নতুন উদীয়মান অক্ষ তৈরি হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তানকে কেন্দ্র করে। গত বছর তারা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এখন আলোচনা চলছে তুরস্ক, কাতার এবং মিশরকেও এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার। আন্তর্জাতিক বিশ্লেষকরা একেই বলছেন মুসলিম ন্যাটো, অর্থাৎ নিজেদের রক্ষা করার জন্য আর পশ্চিমাদের দিকে তারা চেয়ে থাকবে না। অন্য পাশে আমেরিকাও বসে নেই। তারা সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে তৈরি করছে I2U2 গ্রুপ। কিন্তু মজার ব্যাপার হলো, আমিরাত এখন অনেক বেশি বাস্তববাদী। তারা একদিকে যেমন আমেরিকার সাথে আসছে, অন্যদিকে আবার ইরান, পাকিস্তান বা তুরস্কের সাথেও সম্পর্কের উন্নয়ন করছে। কারণ তারা দেখছে ইরানের শাসন ব্যবস্থা হাজারো চাপের মুখেও টিকে গেছে। তাই শত্রুতা বাড়িয়ে লাভ নেই, বরং সমঝোতাই এখন বুদ্ধিমানের কাজ। সম্প্রতি 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতারা ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছেন। তারা ট্রাম্প প্রশাসনকে একটি শান্তি চুক্তি মেনে নিতে অনেকটা বাধ্য করেছেন। কিন্তু কেন? কারণ ট্রাম্প নিজেও বুঝতে পেরেছেন এই যুদ্ধ চালিয়ে গেলে তিনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। এই চুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ করা, হরমুজ প্রণালী খুলে দেওয়া ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করা। সার কথা হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমেরিকার ক্ষয়িষ্ণু ক্ষমতার সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের নতুন করে সাজাচ্ছে। তারা আর কোনো পরাশক্তির দাবার ঘুঁটি হতে চায় না। তারা চায় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক শান্তি। এই নতুন মধ্যপ্রাচ্য কি সত্যি শান্তিতে থাকতে পারবে, নাকি এটি আমেরিকার নতুন কোনো চাল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করব। ভূরাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।